সাবধান প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা প্রস্রাব করার সময় কখনোই এই কয়েকটা ভুল করবেন না। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা যখন প্রস্রাব করেন অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। আজকে আপনাদেরকে যেই কয়েকটা ভুলের কথা বলে দিব, এগুলো থেকে আপনারা বেঁচে থাকবেন, অন্যথায় আপনারা জাহান্নামী হয়ে যাবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে প্রস্রাব করার সময় অসতর্ক থাকার কারণে, প্রস্রাব করার সময় তাদের গায়ে প্রস্রাবের ছিটা পড়ার কারণে। এই জন্য আজকে আপনাদেরকে এই ভিডিওতে বলে দিব কিভাবে আপনারা প্রস্রাব করার সময় প্রস্রাবের ছিটা থেকে বেঁচে যাবেন এবং কতটুকু প্রস্রাব আপনাদের গায়ে লাগলে শরীর নাপাক হবে না, এবং কতটুকু প্রস্রাব আপনাদের গায়ে লাগলে আপনাদের শরীর কাপড় নাপাক হয়ে যাবে। সম্পূর্ণ আজকে এই ভিডিওর মধ্যে বলে দিব। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা যারা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটা আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, যেন আপনাদের অন্য একজন ভাই বোন প্রস্রাব করার সময় তারাও যেন সতর্ক হয়ে যায়। প্রিয় দিনী ভাই বোনেরা, প্রথমে আপনাদেরকে বলবো, আপনাদের গায়ে কতটুকু পরিমাণ প্রস্রাব পড়লে শরীর নাপাক হবে না। আপনাদের গায়ে যদি সুইয়ের আগা পরিমাণ যে পানি উঠে, ওই পানি পরিমাণ প্রস্রাবের ছিটা যদি আপনাদের গায়ে 4 ফোঁটা, 5 ফোঁটা, 6 ফোঁটা পড়ে, তাহলে আপনাদের শরীর নাপাক হবে না। প্রিয় দিনী ভাই ও বোনেরা, তবে এখানে একটা সতর্কতার বিষয় হলো, অনেক ভাই বোন আছে যারা দাঁড়িয়ে প্রস্রাব করে। দাঁড়িয়ে প্রস্রাব করার কারণে তাদের গায়ে প্রচুর পরিমাণ ফোঁটা পড়ে, যার কারণে শরীর নাপাক হয়ে যায়। এই নাপাক শরীর নিয়ে তারা ইবাদত বন্দি করে। এজন্য দাঁড়িয়ে প্রস্রাব করা সম্পূর্ণরূপে নিষেধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আপনারা বসে বসে প্রস্রাব করবেন। দাঁড়িয়ে প্রস্রাব করলে শারীরিকভাবে অনেক ক্ষতি হয়। প্রিয় দিনী ভাই বোনেরা, এজন্য আপনারা কখনোই দাঁড়িয়ে প্রস্রাব করবেন না। 2 নম্বরে আপনাদেরকে বলবো, আপনারা উপযুক্ত জায়গায় প্রস্রাব করবেন। নির্দিষ্ট যে জায়গা আছে, উপযুক্ত যে জায়গা আছে, বাথরুমে বা আপনাদের বাড়ির আশেপাশে যে প্রস্রাব খোলা আছে, ওইখানে আপনারা প্রস্রাব করবেন। অনেক ভাই বোন আছে, অনেক ভাই আছে যারা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় খোলামেলা জায়গায় প্রস্রাব করে। অনেক বোনেরা আছেন যারা বাড়িতে, বাড়ির আঙ্গিনায়, আশেপাশে আপনারা বিভিন্ন জায়গায় প্রস্রাব করবেন। এই ভুলটা আপনারা কখনোই করবেন না। আপনারা উপযুক্ত জায়গায় প্রস্রাব করবেন। যদি একান্ত প্রয়োজন হয়, যদি আপনারা এরকম সুযোগ সুবিধা না থাকে, তাহলে একান্ত প্রয়োজনে আপনারা মাঝে মধ্যে এদিক সেদিক প্রস্রাব করতে পারবেন, কিন্তু সব সময় যখন মন চায় তখন আপনারা এদিক সেদিক প্রস্রাব করবেন না। তারপর আপনাদেরকে বলবো, আপনাদের গায়ে কতটুকু প্রস্রাব লাগলে শরীর নাপাক হবে। আপনাদের গায়ে যদি 1 দেড়হাম পরিমাণ প্রস্রাব, অর্থাৎ এতটুকু জায়গা পরিমাণ প্রস্রাব আপনাদের গায়ে অথবা আপনাদের কাপড়ে লাগে, তাহলে আপনাদের গা কাপড় নাপাক হবে। আপনারা যে জায়গায় লাগবে ওই জায়গাটা ধুয়ে ফেললে আপনাদের শরীর কাপড় পাক হয়ে যাবে। পুরা কাপড় পুরা শরীর ধোয়ার কোনো প্রয়োজন নাই। সর্বশেষ আপনাদেরকে যেই কথাটা বলবো, অনেক মানুষ প্রস্রাব করার পর নিজের ভিতরে একটা সন্দেহ থাকে যে আমার কাপড়ে, আমার গায়ে কি প্রস্রাব লাগছে কিনা। এই সন্দেহ নিয়ে তারা পেরেশানির মধ্যে থাকে, দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকে। না, আপনাদের যদি সন্দেহ হয় তাহলে আপনাদের শরীর নাপাক হবে না। এজন্য আপনারা সন্দেহ বিষয়টা নিজের মনের ভিতরে ঢুকাইয়া আপনারা পেরেশানি করবেন না, দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়বেন না। যদি বেশি পরিমাণ সন্দেহ থাকে যে আপনার ওই জায়গায় নাপাকি লেগেছে, তাহলে আপনি ওই জায়গাটা ধুয়ে নেবেন, কিন্তু বারবার আপনাদের ওই জায়গা ধোয়ার কোনো প্রয়োজন নাই। এজন্য আপনারা সন্দেহ জিনিসটা থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আপনাদেরকে বলেছিলাম যে শরীরের মধ্যে যদি সুইয়ের আগা পরিমাণ যে ছিটা প্রস্রাবের উঠে, ওই ছিটা যদি 4 ফোঁটা, 5 ফোঁটা, 6 ফোঁটা এমন সামান্য পরে, তাহলে আপনাদের শরীর নাপাক হবে না। এটা নিয়ে আপনারা পেরেশানি করবেন না। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আপনাদেরকে যেই কয়েকটা বিষয় কথা বললাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখে দেখে আপনারা সতর্ক থাকবেন, যেন প্রস্রাবের সমস্যার কারণে, নাপাকের কারণে আপনারা জাহান্নামে যেতে না হয়। প্রিয় দিনী ভাই বোনেরা, আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।